হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দুখানা পাকা আম আর হাফ বাটি সুজি দিয়ে অসাধারণ টেস্টি একটা ডেজার্ট তৈরি হতে পারে। আপনারা কি সেটা জানেন? আজকে আমি সেটাই বানাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমি দুখানা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা একটু চেক করে নেবেন যাতে মিষ্টি হয়। এই আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমের সাইডগুলো কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি ছুরি দিয়ে ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমের পাল্পটা বার করে নেব। এইভাবে আমার মনে হয় সবথেকে সহজ পদ্ধতি, আমার তাই মনে হয়। এবার চামচ দিয়ে ওপরের আমের টুকরোগুলোকে আমি একটা প্লেটের ভেতর নিয়ে নিচ্ছি। এবারে আমি তো এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, তাই আর টুকরো করলাম না, একেবারে চামচ দিয়েই ওপর থেকে আমের পাল্পটা বার করে নিচ্ছি। আপনাদের যেমন যেমন সুবিধা হয় সেরকম করে আমের পাল্পটা বার করে নেবেন। আমের পাল্পই বার করে নিয়েছি। এবার এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এটাকে আমি গ্রাইন্ড করে নেবো। এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন সুজি, একসাথেই গ্রাইন্ড করে নেবো। আর এর ভেতরে আমি দিয়ে দেবো হাফ বাটি মতো জল। এবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। একখানা ফ্রাই প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে পরে বেশি সুস্বাদু হবে। এবার আমের পাল্পটা এর ভেতর দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা একেবারেই সোজা। একবার যে দেখবে না, সে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, তাহলে আর ঘরে যদি আম থাকে, তাহলে আপনারা অনায়াসেই এটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি অনবরত কিন্তু নাড়ছি। নাড়ানো বন্ধ করলেই কিন্তু নিচটা, ফ্রাই প্যানের তলাটায় কিন্তু পোড়া ধরে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। এত কম খরচের ভেতর অল্প সময়ের মধ্যে দারুণ সুস্বাদু একটা ডেজার্ট কিন্তু আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। দেখছেন তো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আমের পাল্পটা অনেকটাই ঘন হয়ে গেছে, একটা ডো টাইপের হয়ে যাচ্ছে, একেবারে শুকিয়ে আসছে, আর ফ্রাই প্যানের গা থেকে কিন্তু ছেড়ে আসছে। বোঝা যাচ্ছে আমার ডোটা একেবারে পারফেক্টলি তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, একেবারে সুন্দরভাবে ডোটা ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে এসেছে। অনবরত কিন্তু নাড়ছি। হয়ে গেছে আমার, দেখেই মনে হচ্ছে ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে আমি একটা অন্য পাত্রের ভেতর ট্রান্সফার করে দিচ্ছি। একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন খুব গরম আছে, হাত দেওয়া যাবে না। একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি। খুব বেশি ঠান্ডা করব না, হাতে ধরতে পারবো সেরকমই গরম অবস্থায় রাখবো। এবার দু হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে ডোটা থেকে অল্প অল্প অংশ নিয়ে ছোটো ছোটো করে গোল পাকিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি শেপ দিতে পারেন। আমি আজকে গোল গোল করে একটু চ্যাপ্টা মতন করে বানাচ্ছি। বানানোটা একেবারেই সোজা, দেখছেন তো। এখন আমের মরশুম, এই সময় যদি আমের রেসিপি না খান তাহলে আর কবে খাবেন। এইভাবে গোল গোল করে তারপর চ্যাপ্টা করে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আমের পিঠে
এটা বাজাতেই কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়বে। আর দেখছেন তো একেবারে কম খরচের ভেতর মাত্র 10 মিনিটে কিন্তু আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু ডেজার্টটা। কতটাই সোজা বানানো। দেখুন এইভাবে আমি সমস্ত ছোটো ছোটো করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার। একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে। এবার আমি 2 বাটি মতন জল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। জলটাকে উষ্ণ গরম করে নেবো। উষ্ণ গরম অবস্থায় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধ দিতে পারেন। এবার অনবরত নেড়ে আমি গুঁড়ো দুধটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু দুধটা দেবেন, জলটা যখন উষ্ণ গরম থাকবে। এবার 1/2 বাটির মতো চিনি দিয়ে দিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিলে পরে মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আসে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে তলায় কিন্তু পোড়া লেগে যাবে। এবার দুধটাকে ফুটতে দেব। দুধটা যখন বেশ ফুটে উঠেছে তখন আমি তৈরি করা আমের পিঠেগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা রেসিপিটা কতটাই সোজা। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব যে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভীষণ ভালো লাগে। 1/2 বাটি মতো নারকেল কোড়া এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দেব। অত্যধিক সুস্বাদু একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখছেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু যে অসাধারণ হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে, আর এটাকে একটু ফুটতে দিতে হবে। মিনিট 2 হাই ফ্লেমে রেখে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দিচ্ছি। মিনিট 5 ফুটলে পরেই কিন্তু হয়ে যাবে, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। দেখছেন তো কত অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। দেখুন আমি মিনিট 5 ফুটিয়ে নিয়েছি, দুধটাও বেশ ঘন হয়ে গেছে, আর পিঠেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। বন্ধুরা এটা গরম অবস্থাও খাওয়া যায়, কিন্তু এটা যদি ঠান্ডা করে খান না তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হবে। তাই ফ্রিজে আমি খানিকক্ষণ রেখে দিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা সার্ভিং বলে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। বানানোটা কতটাই সোজা আপনারা নিজেরাই তো দেখলেন। তাই অবশ্যই বাড়িতে একদিন এটা বানিয়ে ফেলুন, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আর যেদিন বানাবেন সেদিনকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি একটা পিঠে খেতে দেখালাম, কতটা সফট হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।